স্বাগত ২১ বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। পাটের বাজার খুবই চড়া, প্রতিমনের দাম উঠেছে ৫ থেকে ৬ হাজার টাকা। এমন পরিস্থিতিতে কাঁচা পাট রপ্তানি অনুমতি দিল সরকার। দেশের ১৮টি প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানি অনুমতি পেয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মোট ৬,৩৭৭ টন কাঁচা পাট রপ্তানি করতে পারবে। কাঁচা পাট রপ্তানির বড় অংশই যাবে পার্শ্ববর্তী দেশ ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত হয় যে অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে, কিন্তু ১৮টি প্রতিষ্ঠান আগেই রপ্তানির বিপরীতে আমদানিকারকদের টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফার পেয়েছিল, তাই এখন তাদের বিশেষ এই সুবিধা দেয়া হয়। জানা যায় অনুমতি পাওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানি করবে ভারতে। বাংলাদেশ সাধারণত ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মিশর, নেপাল ইত্যাদি দেশে কাঁচা পাট রপ্তানি করে, তবে বড় আমদানিকারক ভারত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠে, এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি উইন উইন পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসাবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। চুক্তি বাতিলের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। কোনো চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে। তিনি এটিকে সেলফ কারেক্টিং এলিমেন্ট হিসাবে উল্লেখ করেন। ভর্তুকির চাপ কমাতে এবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বাড়ানোর একটি প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC-তে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা পর্যন্ত এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী সাধারণ গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে দাম সমন্বয় করা হবে। প্রস্তাব অনুযায়ী মাসে ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটে প্রায় ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। আবার ৭৬ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য এই বৃদ্ধি প্রায় ৭০ পয়সা হতে পারে। তবে ৭০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী বা লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়তে চায় না সরকার। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ সরকার প্রায় ৫ টাকা ৫০ পয়সা বেশি ভর্তুকি দিচ্ছে। দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরি সর্বোচ্চ দাম কমেছে ২,১৫৮ টাকা। সোনার নতুন দর অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২,৪০,৩৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২,২৯,৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১,৯৬,৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে প্রতি ভরি ১,৬০,১৪৭ টাকা। এদিকে সোনার দাম কমলেও রূপার দাম একই আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম এখন ৫,৪৮২ টাকা। এছাড়া সোনা রূপার নির্ধারিত দামের সাথে ভ্যাট যোগ হবে। ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহে এখন বোরো কাটার মৌসুম, তবে উৎসবের আমেজ ছাপিয়ে সেখানে বিরাজ করছে হাহাকার। একে তো চড়া মজুরিতেও মিলছে না শ্রমিক, তার উপর তীব্র হয়েছে হারভেস্টার মেশিনের জ্বালানি সংকট। এরই মধ্যে কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নিচু এলাকার ধান। এমন পরিস্থিতিতে চরম শঙ্কায় হাজারো কৃষক। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। হাতের নাগালে পাকা ধান, অথচ চোখে আনন্দ নেই ময়মনসিংহের কৃষকদের। চারদিকে ধানের মৌ মৌ গন্ধ থাকলেও অভাব কেবল ধান কাটার শ্রমিকের। ১ বিঘা জমির ধান কাটতেই গুনতে হচ্ছে ৩২০০ টাকা, মাড়াইয়ের খরচ আরও ৭০০। শ্রমিকের বিকল্প হিসেবে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ ১৭০০ টাকা কম হলেও সেখানেও বাধা জ্বালানি তেলের তীব্র সংকট।
মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। এতে বিল ও নিচু এলাকার জমি এখন পানির নিচে। কৃষকদের অভিযোগ, স্থানীয় জলাশয়গুলোতে অবৈধ বাঁধের কারণে পানি নামতে পারছে না, ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ঝড় হওয়ার পরে ধান বিছায় আসছে, বিছায় বাইরে তো চাই এবারে থেকে বিছাই আছে নিজেরা কাটতে হইতেছে, মারাই কলো নাই, তেলের কারণে মিশিং টিশিং কিছুই পাইতেছি না, কামলারও পাইতেছি না, কামলারও রেট বেশি, তেল পাওয়া যেতেছে না। এরপরে যে কামলা তো পাওয়া যায় না। এক কাঠা জমিন কাটলে আপনার 1500 টাকা লাগে, কিন্তু ধানের দাম হয়েছে 700-800 যেমন। এদিকে কৃষকদের দাবির প্রেক্ষিতে অচিরেই অবৈধ বাঁধ অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। 5টার মতো এরকম মাছ চাষের জন্য যে কৃত্রিম বাঁধগুলো দেওয়া হয় সেরকম বাঁধ অপসারণ করেছে, এবং 2 নং ইউনিয়নের যেটা আমাদের বাল্কি বিল বলা হয়, এখানে প্রচুর লোকের ধানি জমি আছে। সেই জমি থেকে এখন যারা আবেদনকারী ছিলেন তারা এসেছিলেন এবং ওনারা এসে আমাকে ফিডব্যাক দিয়ে গেছেন। চলতি বছর জেলায় 2,63,910 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগ জানায়, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কম্বাইন হারভেস্টার অথবা থ্রেশার মেশিন যেখানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল সেখানে সেটা আমরা প্রয়োগ করব। সেই জন্য ফুয়েলের ব্যাপারেও আমাদের জেলা প্রশাসন থেকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটা জুম মিটিং ছিল, আমরা সেখানে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবছর জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,910 হেক্টর জমিতে। এই মুহূর্তে অবৈধ বাঁধ অপসারণ আর নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি প্রান্তিক কৃষকদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 228 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 59,513 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক 281 পয়েন্ট কমে অবস্থান করছে 25,813 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 27 পয়েন্ট কমে অবস্থান করছে 4,896 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,112 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 602 পয়েন্ট কমে অবস্থান করছে 76,666 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,486 পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 642.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 83.90 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.98 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.38 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.09 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 76.55 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.02 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সা, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 83 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 98 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 32 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 32 পয়সায়, বিক্রি করছে 92 টাকা 32 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 49 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 66 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 57 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।